চলতি ফিফা বিশ্বকাপ থেকে ছিটকে গেছে পর্তুগাল, এই কথা তো সবারই জানা। জনপ্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো খুব সম্ভবত নিজের শেষ বিশ্বকাপটা খেলে ফেলেছেন ইতোমধ্যে, তবে পাননি বিশ্বকাপের দেখা। ফুটবলে ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিলেও ক্রিকেটে দিন দিন উন্নতি করছে পর্তুগাল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ক্রিকেটটাকে এবার বেশ গুরুত্ব দিচ্ছে পর্তুগাল। নিজেদের শেষ 18 ম্যাচে মাত্র 2টিতে হেরেছে পর্তুগাল, যা জানান দেয় তারা প্রস্তুত ফুটবলের পাশাপাশি ক্রিকেটের জন্যেও। কখনো ফিনল্যান্ড তো কখনো আবার সুইডেন, পর্তুগালের কাছে যেন পাত্তাই পাচ্ছে না প্রতিপক্ষ দলগুলো। পর্তুগাল যেন ধীরে ধীরে নিজেদের প্রস্তুত করছে বিশ্ব ফুটবলের পাশাপাশি বিশ্ব ক্রিকেটেও নিজেদের জায়গা পাকা করতে। অন্তত পর্তুগালের মাঠের ক্রিকেট সেটিই বলছে। আইসিসি সহযোগী সদস্য হিসেবে থাকা পর্তুগালের নেই ওয়ানডে অথবা টেস্ট র্যাঙ্কিং, না থাকাটাই স্বাভাবিক। তুলনামূলক বেশ ছোট দলই পর্তুগাল, তবে টি-20 র্যাঙ্কিংয়ে নাম রয়েছে পর্তুগালের। ধীরে ধীরে নিজেদের উপরের দিকেও তুলছে এই দলটি। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে পর্তুগালের অবস্থান এখন 36 নম্বরে, অথচ গেল এপ্রিলেই তারা উঠেছিল 44 থেকে র্যাঙ্কিংয়ের 40 নম্বরে। ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনা ফেভারিট হলেও ক্রিকেটের বেলায় যোজন এগিয়ে রয়েছে তাদের থেকে পর্তুগাল। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান 89 নম্বরে আর আর্জেন্টিনার অবস্থান 48 নম্বরে। এদিকে কয়েকদিন আগেই পর্তুগাল নিজেদের দলে ক্রিকেটার হিসেবে পেয়েছে ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়ার হয়ে মাঠ মাতানো ময়সেস হেনরিকেসকে। মূলত হেনরিকেসের জন্মস্থান পর্তুগাল, ফলে পর্তুগালের জার্সি জড়িয়ে নেওয়ার সুযোগটি হাতছাড়া করেননি এই ক্রিকেটার। অস্ট্রেলিয়ার হয়ে মাঠ মাতানোর পাশাপাশি এই ক্রিকেটার অভিজ্ঞতা আছে আইপিএল এর মতো বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলারও, ফলে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যে পর্তুগাল উঠে আসবে ক্রিকেটের আরো বড় মঞ্চে, তা বললেও কি খুব ভুল কিছু হয়ে যাবে? সব মিলিয়ে পর্তুগালের মিশন আসন্ন 2028 আইসিসি টি-20 বিশ্বকাপকে ঘিরে, যা খেলতে হলে এখনও পর্তুগালকে কোয়ালিফায়ার সহ পাড়ি দিতে হবে আরও লম্বা পথ। তবে পর্তুগালের মাঠের ক্রিকেট এবং এগিয়ে যাবার গতি বলছে হলেও হতে পারে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া 2028 টি-20 বিশ্বকাপে অংশ নিতে পারে পর্তুগাল। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।